আবার চলে এসেছি একটা নতুন ভিডিও পাঁচফোড়ন পিসি চ্যানেলে। আর আজকে পুরীতে আমাদের লাস্ট ডে, আজকে পুরীতে আমাদের 4th ডে এবং আজকেই লাস্ট ডে। এখন বাজে হচ্ছে 9:30। আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখানে সামনের কিছু জায়গা ঘুরে দেখব, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা পুরী হোটেলের পাশ দিয়ে যে গলিটা চলে যাচ্ছে ওটা দিয়ে ঢুকে এসেছি, আর এখান দিয়ে আমরা যাচ্ছি নেতাজি মিউজিয়াম। আমরা এখন চলে এসেছি নেতাজি মিউজিয়ামে, ভিতরে প্রবেশ করছি। নেতাজি মিউজিয়ামে প্রবেশ করার জন্য টিকিট লাগে। এখানে টিকিটের মূল্য হচ্ছে পার হেড 10 টাকা করে। এই হচ্ছে টিকিট। আজাদ হিন্দ ফৌজ। এই আর্ট গ্যালারিটা খুবই সুন্দর। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর লাইফ রিলেটেড বিভিন্ন দুষ্প্রাপ্য ছবি আছে। এছাড়াও আজাদ হিন্দ ফৌজ রিলেটেড বিভিন্ন জিনিস। আপনারা যদি পুরী আসেন তাহলে এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখবেন। আমি আরও রুমগুলোতে এবার যাচ্ছি।
আছে। চলে এসেছি ব্লু বিচ বা গোল্ডেন বিচে। আমরা নেতাজি মিউজিয়াম ঘুরে নেওয়ার পর ওখান থেকে একটা অটো করে সোজা ব্লু বিচে চলে এসেছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি গোল্ডেন বিচ, কিন্তু এটা এশিয়ার ব্লু ফ্ল্যাগশিপ বিচের তকমা পেয়েছে, সেই জন্য এই বিচটা ব্লু বিচ নামেও পরিচিত। আমি আগের বারে যখন পুরী এসেছিলাম, মানে 2021 সালের পুরী ট্রিপের যে ভিডিও বানিয়েছিলাম, তখন আমি এই ব্লু বিচেরও ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওর প্লেলিস্ট আমি নিচে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এই যে এখানে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কালেক্ট করতে হবে। টিকিটের প্রাইস কত আমি গিয়ে জেনে বলছি। এখানে এমনি এন্ট্রি টিকিটের প্রাইস হচ্ছে 20 টাকা করে, পার হেড 20 টাকা। আর আপনারা যদি এইখানে বিচে স্নান করতে চান তাহলে তার জন্য 50 টাকা করে টিকিট এখান থেকে কেটে নিতে হবে। আর টিকিট কাটার সময়ের পর থেকে 3 ঘন্টা 3 আওয়ার্স এখানে ব্লু বিচের ভিতরে থাকা যাবে। এখানে সম্ভবত ব্যাংকোয়েট ভাড়া দেওয়া হয়, এখানে কোনো রিসেপশন কিছু একটা হচ্ছে। আমরা এখন এদিকে যাচ্ছি সি বিচের দিকে। মা এসে টিকিট লাগবে। জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো, একদম নিট অ্যান্ড ক্লিন একটা জায়গা। যখন লকডাউনের পরেই মানে 2021 সালে এখানে এসেছিলাম, তখন এই জায়গাটা পুরোপুরি ফাঁকা ছিল, মানে আমরা ছাড়া সম্ভবত কেউই ছিল না। কিন্তু এবারে দেখছি বেশ ভিড়। এখানে একটা চিলড্রেন্স পার্ক করে দিয়েছে। চলে এসেছি গোল্ডেন বিচ, যেটা ব্লু ফ্ল্যাগশিপ তকমা পেয়েছে, যার জন্য এটা ব্লু বিচ নামে পরিচিত। এখন আমরা চলে এসেছি গোল্ডেন বিচ বা ব্লু বিচে। এটা হচ্ছে সব থেকে একদম ক্লিনেস্ট একটা বিচ, যেটা উড়িষ্যার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ক্লিনেস্ট বিচ, যেটা এশিয়ার মধ্যে দ্য ক্লিনেস্ট বিচের তকমা পেয়েছে বা ব্লু ফ্ল্যাগশিপ পেয়েছে। আমরা এর আগে যখন 2021-এ যে লকডাউনের পরে পুরী ব্লগ করেছিলাম, তখন এখানে এসেছিলাম।
আর তখনকার ভিডিওগুলো আমি নিচে প্লেলিস্ট পুরী 2021 প্লেলিস্ট হিসেবে নিচে ডেসক্রিপশান বক্সে অ্যাড করে দেবো। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। কি সুন্দর লাগছে দেখতে। আমরা যাবো ওইদিকে, তার আগে এখানে একটা রেস্টুরেন্ট আছে প্রাইড ইন পুরী, এখানে কিছু একটা আমরা খেয়ে নেবো, এখানে স্ন্যাক্স জাতীয় কিছু খাবো, তারপরে আমরা সি বিচে যাচ্ছি। এখানে আমি মেনু লিস্টটা দেখিয়ে দিলাম, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। আর এখানে বসার জায়গা, এখানে বাইরেও বসার জায়গা আছে এবং ভিতরেও আছে। আমরা আপাতত বাইরেই বসছি, কারণ রোদটা বেশ কমে গেছে, বাইরে বসতে ভালো লাগবে। আমরা নিয়েছি একটা স্প্রাইট আর নিচ্ছি প্যাটিসটা আসছে। কেমন? জন্য একটা গিফট আছে, হাত পাতো গিফট আছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। এখন আমরা গোল্ডেন বিচে একদম সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি, সমুদ্রে পা ভেজাচ্ছি, দারুণ সত্যি, বিচটা অসাধারণ। আপনারা যদি পুরী আসেন তাহলে এই বিচটা ঘুরে নিতে ভুলবেন না, এখানে অবশ্যই আপনারা আসবেন। ঘাটটা থেকে ঘুরে যদি কিছুক্ষণ নির্জনে সময় কাটাতে চান তাহলে গোল্ডেন বিচ প্রিমেরা এখন এখানে তেমন ভিড় জমেনি, যেটুকু ভিড় আছে খুব সামান্য।
বিচে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নেওয়ার পর আমরা এবার একটা অটো করে ফিরে যাচ্ছি আমাদের হোটেল রুমে। আজ আমরা হোটেল থেকে এবার চেক আউট করবো। আমাদের ট্রেন হচ্ছে 7:20-তে। আমরা 6টার সময় হোটেল থেকে বেরিয়ে যাব। তার আগে আমি রুম টোরটা দিয়ে দিচ্ছি। আমাদের রুম নাম্বার ছিল 213, এটা ছিল 2nd ফ্লোরে। এই যে রুমে ঢুকেই এদিকে ছিল একটা টয়লেট, যেটা পরিষ্কার ছিল। আচ্ছা, সোজা গিয়ে এখানে বেড, এখানে একটা কাবার্ড ছিল, এখানে মিরর ছিল, একটা টিভি ছিল, আর একটা কাবার্ড ছিল। এখানে বেডের পাশে একটা কাবার্ড ছিল। এটা রুমটা ছিল এসি রুম। আর এখানে হচ্ছে একটা উইন্ডো ছিল। তারপর এখানে হচ্ছে ব্যালকানি। আমি দেখাচ্ছি ব্যালকানিটা। এই যে ব্যালকানি থেকে এই হচ্ছে আমাদের হোটেল 2C। এখানের পুরো ভিউটা আমি দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে 5:30 আর আমরা 6টার সময় এখান থেকে বেরিয়ে যাব। আমরা শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসে করে বাড়ি যাব। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 7:20-তে। তাই আর বেশিক্ষণ সময় নেই, এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তাই এখানে একটু এসেছি, একটু সি বিচে বসে একটু চা খেয়ে নেবো। তারপর রাতের খাবার নিয়ে আমরা বেরোব। বৃষ্টি পড়ছে। রথের জন্য সাজিয়ে, হ্যাঁ মানে এমনি রথে থাকবার জন্য। এখানে যাত্রী নিবাস হয়েছে, রথের সময় এসে এমনিতে থাকবার ব্যবস্থা। সুন্দর মেঘোঘর। ভিতরে লাইট জ্বলেনি। এই তো 34 পরেরটা। এটি ছিল আমাদের রথযাত্রায় পুরী ভ্রমণের শেষ পর্ব। এখন আমরা দুরন্ত এক্সপ্রেসে করে ফিরছি আমাদের বাড়ির পথে। আর ফেরার পথে জানলা থেকে কিছু পাহাড় দেখতে পাচ্ছিলাম, তাই সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে নিলাম। আমাদের পুরী ভ্রমণের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল 5 ফোড়ন পিসি।
আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল পাঁচফোড়ন ভিডিও।